3 বছরে এস আলমের দুই প্রতিষ্ঠানের ৩,৫৩৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি, এনবিআর। তো আজকে এই বিষয়ে হাইকোর্ট একটা রুলও দিয়েছে। জরিমানা সহ তাদের কাছে সরকারের পাওনা ৭,০০০ কোটির বেশি। এস আলম গ্রুপের দাবি তারা ১ টাকাও ভ্যাট ফাঁকি দেয়নি। এস আলম গ্রুপ, আপনারা জানেন, তাদের অধীনেই নিয়ন্ত্রণে এখন ইসলামী ব্যাংক সহ অন্তত ৬ থেকে ৭টা ব্যাংক, এবং প্রত্যেকটা ব্যাংকের অবস্থা খুবই করুণ। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বলেছে বেপরোয়া, মানে তাদের ঋণ কার্যক্রম বা বিতরণের জন্য এই পরিস্থিতি। এই বেপরোয়া ঋণ বিতরণ সঠিক নাকি বেঠিক এ নিয়ে কিন্তু অনেক রিপোর্ট হয়েছে, এবং অনেকে মনে করেছিল যে ইসলামী ব্যাংকের যে দেউলিয়া দশা, এই ব্যাপারে হয়তো একটা সঠিক তদন্ত হবে এস আলম গ্রুপের বিরুদ্ধে। কিন্তু দেখা যাচ্ছে যে না, তেমনটা হয়নি। বরং এস আলম গ্রুপের এই এখন যে নিয়ন্ত্রণাধীন যে ইসলামী ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য বা টিকে থাকার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ তারল্য সরবরাহ করা হচ্ছে, মানে টাকা সরবরাহ করা হচ্ছে। অথচ একসময় ইসলামী ব্যাংক বাংলাদেশের ১ নম্বর বেসরকারি ব্যাংক ছিল, যার ধারে কাছে অন্য কোনো ব্যাংক ছিল না। আজকে সেটি এখন বলতে গেলে মৃত্যুসজ্জায়। এর মধ্যে খবর হলো যে ৩ বছরে এস আলমের দুই প্রতিষ্ঠানের ৩,৫৩৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি, সব মিলিয়ে তাদের কাছে পাওনা ৭,০০০ কোটি টাকার বেশি। ভ্যাট ফাঁকি এবং এর জরিমানা সহ এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেড ও এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের কাছে সরকারের পাওনা ৭,০০০ কোটি টাকা, তারও বেশি। এনবিআর এর ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে। অডিট প্রতিবেদন অনুযায়ী এই সময়ের মধ্যে কোম্পানি দুটি ৩,৫৩৮ কোটি টাকার মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট ফাঁকি দিয়েছে, যার জন্য তাদের আরো ৩,৫৩১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ফিল্ড অফিস থেকে অডিটটি করা হয়। পরবর্তীকালে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের একটি কমিটি এটি পর্যালোচনা করে ভ্যাট ফাঁকির এই অভিযোগের সত্যতা পায়। ২০২৩ সালে অক্টোবরে জমা দেওয়া অডিট প্রতিবেদন ও প্রতিবেদন তৈরির প্রায় ৮ মাস পর ২০২৪ সালের মে মাসে জমা দেওয়া পর্যালোচনা প্রতিবেদনে দেখা গেছে ২০১৯-২০ থেকে ২০২১-২২ অর্থ বছরের মধ্যে ৩ বছরে এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের বিরুদ্ধে ১,৯১৭ কোটি টাকা এবং এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের বিরুদ্ধে ১,৬২১ কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। দুই কোম্পানি কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। তো এখন এই এস আলম গ্রুপের বিরুদ্ধে যে আদালতের রুল এবং এনবিআর এর যে পাওনা, সেগুলি নিষ্পত্তি কিভাবে হয় সেটাও দেখা যাবে যে সত্যিকার অর্থে সরকার যে বলছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সটা এস আলম গ্রুপের কাছে পৌঁছায় কিনা বা তাকে স্পর্শ করে কিনা, সেটাও এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন।